ভাবুন তো সেই দৃশ্য, মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবায় কোরআনের একটি সূরা পড়ছেন আর আপনি শুনে শুনে মুখস্থ করছেন। কেমন হতে পারে দৃশ্যটি? কিন্তু এই কাজটি আসলে একজন মহিলা করেছেন, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই একটি সূরা মুখস্থ করেছিলেন। সেই সূরাটি কি ছিল? এটি হলো প্রশ্ন। অপশনস: ক সূরাতুল ইখলাস, খ সূরাতু কফ, গ সূরাতুল আ'লা, ঘ সূরাতুল গাশিয়া। মিম্বরে শুনে শুনেই একজন নারী সূরাটি মুখস্থ করে ফেলেছিলেন। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরাতুল কফ। সূরাতু কফ, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আপনি কাহাফ শুনেননি, কফই শুনেছিলেন, কিন্তু কাহাফ হয়ে গেছে। তিনি সূরা কফ শুনতে শুনতে মুখস্থ করেছেন, একজন নারী। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 2, এই সেগমেন্টে আমরা আপনাকে 3 মিনিটের মতো সময় পাবেন। প্রথম প্রশ্ন: কিছু মানুষ আছে যারা এখানে কথা ওইখানে লাগায় আর সারাদিন অন্যের নিন্দা করে বেড়ায়। এদের কথায় কান দেবেন না। এরা পাপী ও সীমালঙ্ঘনকারী হওয়ার কারণে এদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। এরা কারা বলে কোরআনে উল্লেখ করা হয়েছে? চলুন অপশনগুলো দেখি। ক জালিম শাসক, খ মুনাফিক মুসলিম, গ কাফির মুশরিক, ঘ চুগলখোর মানুষ। সময় প্রায় শেষের দিকে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি মুনাফিক মুসলিম। মুনাফিক মুসলিম আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন। মূলত কাফির মুশরিকদের চরিত্র হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি সরি। নেক্সট সেগমেন্ট, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জিজ্ঞেস করব। শব্দের গভীরতা, অর্থের গভীরতা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন: সূরা মুতাফফিফিন এর 26 নম্বর আয়াতে জান্নাতের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন এই বিষয়ে তানাফুস অর্থাৎ প্রতিযোগিতা করে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রশ্ন হলো, এই তানাফুস শব্দের গভীর অর্থ কি? চলুন অপশনগুলো দেখি। অপশন: ক সম্পদ জমানোর লড়াই, খ শ্রেষ্ঠত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতা, গ অন্যকে হারিয়ে দেয়া, ঘ ব্যবসা সম্প্রসারণ করা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ। উত্তর হিসেবে বেছে নিচ্ছেন খ। লক করে দিচ্ছে সিস্টেম, বলছে দিস টাইম অলসো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্থ সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনের স্টোরি আপনাকে বলবো। স্টোরি থেকে ইনসাইটফুল লেসন আপনাকে বের করে আমাদের দর্শকদের জন্য খাদ্য হিসেবে প্রেজেন্ট করতে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসলেন। তারা ছিলেন অসাধারণ সুন্দর যুবক। লূত আলাইহিস সালাম আনন্দিত হওয়ার বদলে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারা আসলে কারা ছিল, কেন এসেছিল? অপশনস: ক অন্য দেশের যুবক, তারা সমকামী ছিল, খ ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে এসেছিল, গ তার আত্মীয় দুঃসংবাদ দিতে এসেছিল, ঘ বণিক দল ব্যবসার মন্দা জানাতে এসেছিল। লূত আলাইহিস সালাম এর জাতি সমকামী। জি, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে। ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে এসেছিল, কিন্তু সেখানে কিন্তু যুবকরা এসেছিল এবং লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে হাউলাই বানাতিহুন্না আতহারু লাকুম,
আমরা কি লক করে দেব? এখানে হচ্ছে অন্য দেশের অপশনে আছে অন্য দেশের যুবক, কিন্তু আবার সাথে আছে সমকামী ছিল, কিন্তু সমকামী তার ছিল না। তো বরঞ্চ হচ্ছে যারা এসেছিল তারা সমকামীদের ধ্বংস করতে এসেছিল, তাই উত্তর হবে খ। উত্তর খয় লক করে দিলাম। সিস্টেম বলছে আপনি আরেকটু ভাবতে পারতেন মনে হয়। আচ্ছা, উত্তর ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবারক। সেকেন্ড কোয়েশ্চেন অফ দিস সেগমেন্ট। প্রশ্ন: ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকজন অতিথি এলেন। তারা সালাম দিলেন, কিছু খাবার স্পর্শ করলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে ভয় জাগলো। পরে তারা সুসংবাদ দিলেন। তারা আসলে কারা ছিলেন আর কি সুসংবাদ দিয়েছিলেন? আমরা অপশনগুলোতে যাই। অপশনস: ক, সাধারণ মানুষ বিপদের সংবাদ দিয়েছেন। খ, ছদ্মবেশী ফেরেশতা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছেন। গ, বণিক দল ব্যবসার প্রস্তাব দিয়েছেন। ঘ, আত্মীয়স্বজন ভ্রমণের কথা জানাতে এসেছিলেন। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ছদ্মবেশী ফেরেশতা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ। ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিতে ছদ্মবেশী ফেরেশতা এসেছেন আপনি বলছেন। আমরা লক করে দিচ্ছি। লক করে দেব? জি হ্যাঁ, খাবার সময় নেবেন আর? না, খাবার তো ফেরেশতারা স্পর্শ করে না, খায় না, তো সেক্ষেত্রে আচ্ছা। উত্তর খ। আচ্ছা, লক করে দিচ্ছে। সিস্টেম বলছে আপনার এই উত্তরটিও যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এই সেগমেন্টে দুটো প্রশ্নেরই চমৎকার উত্তর দিয়েছেন। আমরা এবার নেক্সট সেগমেন্টে যাচ্ছি, র্যাপিড সেগমেন্ট। সেগমেন্ট 5, আপনাকে খুবই দ্রুত উত্তর দিয়ে যেতে হবে, চিন্তার কোনো সুযোগ নেই, পরেই উত্তর দিতে হবে। প্রশ্ন: সূরা তওবা অনুসারে তাবুক যুদ্ধ কোন ঋতুতে হয়েছিল? অপশনস: ক, শীতকালে চরম শীতের সময়। খ, গ্রীষ্মকালে চরম গরমের সময়। গ, বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের সময়। ঘ, শরৎকালে চারিদিকে নির্মল পরিবেশ ছিল। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ্রীষ্মকালে চরম গরমের সময় ছিল। তো অ্যাবসলিউটলি রাইট। পরবর্তী প্রশ্ন: সূরা নূরে ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এ বাক্যটি কেন বলা হয়েছে? সবচেয়ে নিখুঁত ব্যাখ্যা কোনটি? অপশনস: ক, উভয়ে একই চরিত্রের তাই। খ, মোমেনদের জন্য এমন বিবাহ হারাম তাই। গ, এটি একটি নৈতিক উপদেশ। ঘ, এটি রূপক অর্থে এসেছে। এই ক্ষেত্রে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, মুমিনদের জন্য এমন বিবাহ হারাম। মুমিনদের জন্য এমন বিবাহ হারাম উত্তরটি ঠিক হয়নি। উত্তরটি 1 নম্বর ছিল, উভয় একই চরিত্রের, দুজনই জানাকারী। পরবর্তী প্রশ্ন: আল্লাহ তাআলা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন, তার তিল মানে কি? অপশনস: ক, কবিতা আবৃত্তির মতো করে তেলাওয়াত। খ, দ্রুতভাবে তেলাওয়াত। গ, না দেখে তেলাওয়াত। ঘ, স্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, স্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত। উইদাউট এনি টেনশন, আপনি অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: নিচের কোন অনুবাদটি সঠিক নয়? ক, মুরসালাত প্রেরিত পুরুষগণ। খ, মাআরিজ উন্নয়নের সোপান। গ, কাউসার স্বর্গীয় সাহায্য। ঘ, আন্নাজিআত প্রচেষ্টাকারীগণ। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি মাআরিজ উন্নয়নের সোপান। আপনি কোনটা নিচ্ছেন? মাআরিজ। মাআরিজ উন্নয়নের সোপান। মাআরিজ মানেই আসলে উন্নয়নের সোপান। উত্তরটি ছিল খ। আসলে এই উত্তরটা আমরা নিতে পারছি না, সরি। পরবর্তী প্রশ্ন: সূরাত নূনে বর্ণিত বাগান মালিকদের করুণ পরিণতির কারণ কি ছিল? ক, বিসমিল্লাহ না বলা। খ, ইনশাআল্লাহ না বলা। গ, বাগানে মিসকিনদেরকে প্রবেশ করতে না দেয়া। ঘ, কোনোটি নয়। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ইনশাআল্লাহ না বলা। উত্তরটি আপনি বেছে নিচ্ছেন ইনশাআল্লাহ না বলা। আসলে উত্তরটি হবে বাগানে মিসকিনদেরকে প্রবেশ করতে না দেয়া। উত্তরটি রং ছিল।
পরবর্তী প্রশ্ন। সূরা আল জুমআতে সালাত শেষে কি কি কাজ করণীয় বলে এসেছে? ক, জমিনে ছড়িয়ে পড়া। খ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। গ, বেশি পরিমাণে আল্লাহ জিকির করা। ঘ, উপরে সবগুলোই। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি উপরে সবগুলো। উপরে সবগুলোই, অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ।